44 আছে, সন্দেশখালি শান্ত হয়ে এসেছে, সেই জায়গাটায় সুকান্তবাবু কি করেছেন? সুকান্তবাবু জানেন শান্ত হয়ে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সুকান্তবাবু জানেন মিথ্যাচার করছেন, যে ঘটনাগুলো ঘটেনি অতিরঞ্জিত করে মিথ্যা বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারা একটা পলিটিক্স করতে চাইছেন। তিনি আসলে তাদের দলের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, কে কত খারাপ কাজ করবে, কে কত বেশি প্রচারে থাকবে, এই নাটকে ঢুকে গেছেন। নাটকে সুকান্ত মজুমদার তো আজকে আন্দোলনের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য ওই ফর্মুলা করলেন। সুকান্ত মজুমদার আন্দোলনের ময়দান থেকে অভ্যাস নেই তো, ডক্টর পাঁজা বলছিলেন অভ্যাস নেই তো, পালিয়ে গেছেন। আমি একটি টিভির সামনে ছিলাম, যে তাতে প্রায় যে ধারাভাষ্য চলছিল, যার কণ্ঠ টিভিতে আসছিল, সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে আসছেন, এই বেরিয়ে এলেন, উঠে পড়লেন, গাড়ির ছাদে উঠে পড়লেন। গাড়ির ছাদে সুকান্ত মজুমদার, গাড়ির মাথায় সুকান্ত মজুমদার, নাদুস নুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফাচ্ছেন সুকান্ত মজুমদার। উনি নেবে আসছেন। এ মা শুয়ে পড়লেন। এর মানে কি? এই যে ধারা বিবরণী, তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নাবলেন, শুয়ে পড়লেন। কেন? হসপিটাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। কেন না? তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি প্রতিযোগিতায় আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। উনি নিজে শুয়ে পড়েছেন। মিডিয়ার একই চ্যানেল, তলায় স্ক্রল যাচ্ছে শুয়ে পড়লেন, আর ওপরে যাচ্ছে পড়ে গেলেন। দুটোর মধ্যে তফাৎ আছে। উনি শুয়ে পড়েছেন। সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য। কিছু লোককে উস্কে ওই জায়গায় স্লোগান দিতে বলে ওনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি। উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন। সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে, উঁচুতে ছিলেন গাড়ির মাথায়। তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে, সে হঠাৎ নামলো আর শুয়ে পড়ল। তো ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব, হ্যাঁ সন্দেশখালি যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া। তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয়? যত রাজ্যে যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া হোক। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে, সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে লোক খেপাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাক আউট করতে হবে। সেই ব্যাক আউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া। তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম।